শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ৪ কমিশনার। ফলে শূন্যতা তৈরি হয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানে। তবে এখনই নতুন নির্বাচন কমিশন গঠনের কথা ভাবছে না অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় সংস্কার শেষে নতুন কমিশন গঠিত হতে পারে বলে আভাস মিলছে। কবে ও কিভাবে এই সংস্কার কার্যক্রম শুরু হবে তা এখনো পরিষ্কার নয়। এদিকে ইসি পুনর্গঠন নিয়ে অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিক কোনো আলোচনা করেনি। আইন অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে নাকি আগে আইন সংস্কার করে পরে কমিশন গঠন হবে সে সিদ্ধান্তও হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, শুধু নির্বাচন কমিশনার নিয়োগ আইন সংস্কার করলেই হবে না। নির্বাচন ব্যবস্থার সংস্কার, ইসির আইনি ক্ষমতা বাড়ানো এবং ইসিকে একটি স্বাধীন প্রতিষ্ঠান করতে হলে কিছু ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন হবে। নির্বাচন বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন আইন সংস্কার করার পরই নতুন ইসি গঠন করা প্রয়োজন। আবার কেউ কেউ মনে করেন সাংবিধানিক এই প্রতিষ্ঠান লম্বা সময় ধরে শূন্য রাখা ঠিক হবে না। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরদিনই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসে। প্রধান বিচারপতি থেকে শুরু করে সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই পদত্যাগ করেছেন। এরই ধারাবাহিকতায় পদত্যাগের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ২৭শে ফেব্রুয়ারি শপথ নিয়েছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।